হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল এবি এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আমি অভিনয় বসাক। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর যারা মিঠুনদার ফ্যান তারা কোথায় আছো, সামনে চলে আসো। সবাইকে জানাই সবার ফার্স্টে আজকে হ্যাপি রিপাবলিক ডে। আর হ্যাপি রিপাবলিক ডেতে আমরা দেখতে পারলাম সকাল 10টার সময় ভিডিওটা ছেড়েছে মিঠুনদার আপকামিং মুভি দ্য দিল্লি ফাইলসের টিজার অলরেডি লঞ্চ করে দিয়েছে। দিল্লি ফাইলের টিজার অলরেডি লঞ্চ করে দিয়েছে। আমি অলরেডি 6-7 বার দেখে নিয়েছি আমি টিজারটা। আর এই টিজারটা মূলত মিঠুন চক্রবর্তীকে নিয়ে টিজারটাকে লঞ্চ করেছে। মানে যা দেখলাম টিজারে, মানে চোখে জল এসে যাওয়ার মতো। নাকি মিঠুন চক্রবর্তী একটা করিডোর দিয়ে হাঁটছে, একে বেঁকে একটু হাঁটছে করিডোর থেকে, আর তার জিভটা কথা বলতে বলতে জিভটা পেঁচিয়ে যাচ্ছে, কিছু কথা বলছে। তার এটা মূলত ঘটনাটা কী হবে এখনও পর্যন্ত আমরা কিছু জানি না, কিন্তু যা হবে খুব ভালোই হবে। কারণ মিঠুন চক্রবর্তী যে ভাবে কথাটা বলছে, কথাটা সাইডে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, তোমরা ভিডিওটা চেক আউট করে নিও। সবথেকে বড়ো কথা, সাইডেও দেখা যাচ্ছে যে তোমার কি কি বলছে মিঠুন চক্রবর্তী, সেটা ইংলিশে ওটা লেখাটা দেখাচ্ছে, সে ভাষা, সে ল্যাঙ্গুয়েজটা কি বলছে। কারণ মিঠুন চক্রবর্তীর জিভটা জুড়িয়ে যাচ্ছে। এবার সে কোনো রকম আঘাত পেয়েছে, কোনো বিষয়ে আঘাত পেয়ে এই জিনিসটা নিয়ে কোনো অভিনয় করছে, মানে কষ্ট পেয়েছে কোনো যা আঘাতে, সেটা নিয়ে কোনো অভিনয় আছে নাকি মিঠুন চক্রবর্তীর। মানে বোঝা বহুত বড় দায়। মিঠুন চক্রবর্তীর রোলটা কি হতে চলেছে, আর মিঠুন চক্রবর্তীর লুকটা মানে অসাধারণ, মানে ব্যাপক লেভেলের লুক লাগছে মিঠুন চক্রবর্তীর, মানে কোনো কথা হবে না, কিছু বলার নেই। মানে সবথেকে বড় কথা হচ্ছে বিবেক অগ্নিহোত্রী যখন আমরা দ্য তাকসিনের ফাইল দেখেছি, মিঠুন চক্রবর্তী ওখানে অভিনয় দ্য কাশ্মীর ফাইলস, ওখানে একটা অন্যরকম অভিনয় যেটা অস্কারে নমিনেটেড হয়েছে। এবার দ্য দিল্লি ফাইলস এখন আসছে, এখন অফিসিয়ালি এখন এটা টিজার লঞ্চ হয়েছে। আর 15 আগস্টের মধ্যে মুভিটা অলরেডি অল ওয়ার্ল্ড মানে সব জায়গায় রিলিজ হয়ে যাবে আশা করি। এটাই ভাবনা চিন্তা। এখনও পুরোপুরি তো ট্রেলার লঞ্চ হয়নি, টিজার লঞ্চ হয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, মানে ব্যাপক লেভেলের টিজার। মিঠুন চক্রবর্তী সবথেকে বড় কথা, মিঠুন চক্রবর্তী যে লেভেলের একটা অ্যাক্টার, তাকে নিয়ে রিসার্চ করা যায়, তাকে নিয়ে রিসার্চ করা যায় সে কোন কোন অভিনয় করতে পারে। বাংলায়, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে সে সম্মানটা, যেরকমভাবে যেটা পাওয়া দরকার সে অভিনয় করছে যতটা, কিন্তু সেরকমভাবে তাকে সে পাচ্ছে না। কিন্তু বলিউডে এখন এই যে বইটা বেরোচ্ছে দ্য দিল্লি ফাইলস, এটা একদম মানে আমাদের তো দেখে বুঝতেই পারছি যে অভিনয়টা কি হতে চলেছে। এখন বইতে এখন কে থাকবে না থাকবে, এখন এগুলো পরবর্তী সময় তো আপডেট আসলে তোমরা জানতেই পারবে কি আসে, আপডেট আসে। সবথেকে বড় ব্যাপার, আমি মিঠুন চক্রবর্তীর আমি টিজারটা এতবার করে দেখছি, আমি দেখে আমার চোখ লাস্টে রীতিমতো দেখালো দেয়াল ঘেঁষে সে পড়ে বলছে, মানে কোনো কথা হবে না, জাস্ট অসাম টিজার, মানে কোনো কথা হবে না। তোমরা ভিডিওটা চেক আউট করে একবার দেখে নিও, ঠিক আছে। আর আমরা এখন এবার এর পরে কি আসতে চলেছে না চলেছে সে আপডেটও দেবো। খুব ভালো লাগলো রিপাবলিক ডেতে এত বড় একটা উপহার দিল একটা, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। আবার সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে, সকলকে জানাই। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে থ্যাংক ইউ। আর যারা নতুন চ্যানেলে এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপে দিও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে প্রথমে চলে আসতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে মিঠুন চক্রবর্তীর লেটেস্ট আপডেট নিয়ে আমি আসতে থাকবো। আর আমার নিজের শর্ট ভিডিও তোমরা সাপোর্ট করো। আজকে পর্যন্ত ভিডিও এইটুকুনি, আর ভিডিও বাড়ালাম না। জয় হিন্দ, জয় ভারত।